গেছিস? এ এ এ এ এ এ এ দেখে ফেলেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আর তোমরা টাইটেল টেলার থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যেতে চলেছি বা কোথায় গেছিলাম। তো আমরা নিশ্চয়ই একটা কোনো ইন্টারেস্টিং জায়গাতে যাচ্ছি, আর সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর সেটা তোমরা থাম্বনেলের লেখাটা দেখে বুঝতেই পেরে গেছো। তো যা আপাতত এখন বাজছে কটা জানো? এখন বাজছে 6:35 মতো। তো 6:35, 36, 37 এরকম বাজছে। তো এখন হচ্ছে এমনি হচ্ছে জল হয়েছে, আর এখন তো ঠান্ডা প্রায় পড়েই গেছে বলতে গেলে। মানে কালকে কিন্তু জল হয়েছে রাত্রে থেকে, আর আজকে তাহলে বুঝতেই পারছো কী লেভেলের ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যেই কিন্তু আমি হচ্ছে চান টান করলাম, আমি পুরোগুলো ঠান্ডাতে জমে গেছিলাম। তো যা হোক, চান টান হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি। আর মা যাবে ঘরে, আর বোন যাবে, তো ওরা এখন যাবে। তো চলো দেখি ওরা এখন কতটা রেডি হয়েছে, না আমার আগে এখন রেডি হয়ে গেছে ঠিক নেই। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক, আর গোটাটা তোমাদেরকে দেখাবো। আর হই হট্টগোল তো হবেই, যার কারণে হয়তো আমাকে ভয়েস ওভার দিতে হতে পারে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর বাকি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আর একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বলছি ভালো লাগবে, তো একটা লাইক করে দাও। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সরি, ওখানে ফোন করেছিল যে ওরা এখন রেডি হয়ে গেছে, তো চলো এখন ওই ঘরে যায়। আর আপাতত হচ্ছে আজ যে ওয়েদারটা সেটা কিন্তু খুবই বাজে, কারণ জল হয়েছে আর হয়েছে, আর চারদিকটা রাত্রেবেলা থেকে যেহেতু জল হয়েছে প্রচুর ভিজে, চারদিকটা স্যাঁতস্যাঁতে গেছে, আর গোটাটাই চারদিকটা ভিজে, যেমন কি তোমরা এইদিকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো যাই হোক চলো এখন ওই ঘরে যাওয়া যাক। আর ওই ঘর থেকে দেন মা, বুনি আর আমি যাবো। ঠিক আছে, ওখান থেকে কিন্তু মা বললো যে মা আমি এখন রেডি হইনি যেহেতু, আর তুই আর বোন তাহলে বেরো। তাহলে ও দেখো বেরিয়েছে, আর এখানে ওকে একটা ব্যাগ ধরে দিয়েছে, সেটা নিয়ে একবার এই কাঁধে আর ওই কাঁধে করছে। কি আছে ব্যাগেতে? আর আর ছাতা নেয় না, এই যে জল হচ্ছে ঝিরঝির করে। তো এখন দেখো এখন ঝিরঝির করে জল কিন্তু হচ্ছে। আর এটা ওতে বেরোতে গেলেই শুধু এর হয় না আর ওর হয় না। আর আমাদের পাশের বাড়ি তোমরা এর আগের ভিডিও তো অবশ্যই দেখেছো, তো ওরাও যাবে বলছিল, ওরাও এখন রেডি হয় না, তো আমরা এখন বেরিয়েছি, কিছু করার নেই। আর জল তো হচ্ছে, আর এর মাঝখানে যদি জোরে জল নেমে যায় তাহলে হয়ে গেল। চলো এখন সামনের দিকে যাওয়া যাক। তো আমরা অত তাড়াতাড়ি করলাম, দেখো বাসে তখন কেউই আসে না, গোটা বাসটা পুরো ফাঁকা। তো চিন্তা করছে কেন, দেখবে বাসটা এক্ষুনি ভর্তি যাবে, দেখবে কি করে ভর্তি হবে দেখবে। মানে প্রথম দিকে খালি ছিল, এবার এমন ভিড় হয়ে গেছে উঠে বাইরে মানে ভিডিও করতে যাওয়া যাবে না, এখানে দেখো সিটে গেছি পুরো। মানে বুনি মাঝখানে বসে আছে, ওখানে একজন এসে বসেছে, আর বুনি ছোটো বলে বুনিকে কোলে নিয়ে নিয়ে ও যা সাইডে বসে আছে, আর উঠে ভিডিও করতে যাওয়া যাবে না, এরকম অবস্থা। যা এখন মানে সব সিট বুক হয়েছে, আর সবারই এখন নামতে লাগছে। আর এখন
গাইস, এখানে গাড়ি চাপ হবে, কিছু করার না এখানে। তো আপাতত কিন্তু গাড়িতে গান বাজনা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি। গান বাজনা বলতে আমাদের হরিনাম করতে করতে চলে এসেছি। আর সবাই দেখো কি সুন্দর এখন লাইন ধরে যাচ্ছে। তো এখন লাইন ধরে আমাদের যে আশ্রমেতে যাওয়ার কথা সেই আশ্রমেতে যাওয়া হবে। আর আশ্রমটার কি নাম গোমা? তো আমরা এখন যাচ্ছি শ্রী চৈতন্য মঠেতে। আর চলো এখন শ্রী চৈতন্য মঠেতে যাওয়া যাক। আর এদিকের কিন্তু যতটা এলাম কিন্তু খুবই ভালো রাস্তা ছিল, ঠিক আছে, সেরকম অসুবিধা কিছু হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে একটা পুকুর আছে। আর এইদিকে আমরা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বেশি ভেতরে এখন বাসটা গেল না। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে গিয়ে তো তোমাদেরকে গোটাটা বাকিটা দেখাবোই। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আশা করছি স্কিপ করে দেখো নি। আর এখন যদি না লাইক করে থাকো তাহলে লাইকটা করে দাও। আর সাবস্ক্রাইব হে 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 দেখে ফেলেছি। না করে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এইটা হচ্ছে আমাদের মঠ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো এরা কিন্তু অনেকক্ষণ চলে এসেছে। তো আমরা গেছিলাম গোলাপ ফুলের মালা আনতে, কিন্তু পাইনি, কিছু করার নেই। তো ভেতর দিয়ে যায়। ওখানে অনুষ্ঠান, মানে ওখানে গুরু মহারাজের সেবা হওয়ার পরে আমাদের এখন প্রসাদ পাওয়ার পালা। তাই আমরা এখন এখানে প্রসাদ পাওয়ার জন্য এসেছি। তো দেখতে পাচ্ছ সবাই এখানে বসে পড়েছে। আর সবাই কিন্তু পাতা নিয়ে বসে পড়েছে অলরেডি। আর ওখানে আমাদের প্রসাদও চলে এসেছে। যাই হোক, আমরা এখন প্রসাদ পেয়ে নিই, আর তারপরে দেন ভিডিওটা কন্টিনিউ করবো। 3 hours later. সারপ্রাইজিংলি আর একটা মানে বিষয় আছে যে আমরা প্রথমে যে খেতে বসেছিলাম, তো আবারও কিন্তু আমরা খেতে বসেছি। আর সেটা কারণ হচ্ছে প্রথমবার আমরা ভেবেছিলাম 12টার সময় করে হয়তো আমরা মুড়ি প্রসাদ মানে ভাত মানে অন্ন প্রসাদ পাবো, কিন্তু সারপ্রাইজিংলি আমরা সেখানে মুড়ি পেয়েছিলাম। অনেক কিছু করার নেই, তখন যে মুড়ি খাবে বলে আমরা কেউ জানতাম না, অত লেট করে খাবে বলে। তো আবারও কিন্তু এখন বাজছে প্রায় 1:30টার মতো বাজছে। আর এখন আমরা বসছি ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়ার জন্য আমরা নিচে বসছিলাম হচ্ছে মুড়ি প্রসাদ পাওয়ার জন্য, আর উপরে বসছি ভাত পাওয়ার মানে অন্ন প্রসাদ পাওয়ার জন্য। যেদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে পড়েছে অলরেডি। তো যা হোক, অন্য প্রসাদে কী মেনু হয়েছে সেটা আমি কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না, তবে দেখানোর চেষ্টা করবো। তো এখানে কিন্তু প্রচুর অন্ধকার, মানে কিছু করার নেই এখানে। আর এরপরে মানে প্রচুর মেঘ ধরেছে, এক পালিতে জল হয়ে গেল, জল ঝড় একদম বিধ্বস্তভাবে এখানটা পুরো একদম ফাঁসি দিল, উড়িয়ে দিল বলতে গেলে। তারপরে কিন্তু জলটা থামলো। আর এই দিকটা মানে গোটাটাই যেহেতু ঘেরা, তার জন্য কিন্তু অন্ধকার এখানটা অন্ধকার আসলে কিছু করার নেই। কারণ দেখতেই পাচ্ছ এই দিক থেকে যেমনি এখানে হচ্ছে মহারাজকে বসে সেবা করা হচ্ছিল, তো এইখানটা সরিয়ে দিয়েছে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ গোটাটাই ঘেরা, কোনো দিক থেকে কিন্তু কোনো রকম আলো আসে না। তো যার জন্য কিন্তু এখানটা অন্ধকার, কিছু করার নেই এখানে। তো একটু অ্যাডজাস্ট করে নেবে। আর বাকিটা চেষ্টা করবো আমি এডিটিংয়েতে। তো এখানে অন্নপ্রসাদ দিতে শুরু করে দিয়েছে, ওই দিক থেকে দেখো দিয়ে আসছে। তো যাই হোক, অন্নপ্রসাদ দিক, আর দেখবো কতটা এডিটিং করে লাইটটা বাড়ানো যায়। বাকি তোমরা অ্যাডজাস্ট করে নেবে, আমার কিছু করার নেই এখানে। তোমাদেরকে এখানে তো দেখানোই হয়নি, ঠিক আছে, মানে এত রকম আইটেম। প্রথমে তো আমাদেরকে অন্ন দিল, তারপরে ডাল দিল, তারপরে কি দিল, তারপরে ওই কিছু একটা পোস্ত দিল, ঝিঙে পোস্ততে, ঝিঙে হলে তো গলে গেছে বুঝতে পারিনি। তো তারপরে দিল বাঁধাকপি কুমড়ো, তারপরে দিল ফ্রায়েড রাইস, তারপরে দিল ফ্রায়েড রাইস, তারপরে দিল এটা একটা পনিরের তরকারি আছে, আর একটা ফুলকপির তরকারি। তো এখনও বলছে নাকি প্রসাদ আছে, আর এটা খেয়ে আমি উদ্ধার করতে পারছি না এখনও। আর এখানে আমাদের একটা ছোট প্রভু আছে, ঠিক আছে, এই প্রভুটা বলছি তোমার পেট ভরবে তো আজকে? ভরবে? মনে হয় ভরবে না।
তো এখনো পর্যন্ত মানে অল্প স্বল্প এই শুরু হয়েছে, তাই তো? এই শুরু তো ঠিক আছে। তো এইখানে এসে কিন্তু এক গামলা হচ্ছে ফ্রাইড রাইস এখানে কিন্তু শেষ হয়ে গেল, আর প্রভুকে আবার পাঠিয়েছে আনার জন্য, যে আমার ছোটো প্রভু কিন্তু এটা পেট ভরবে না, তো তার জন্য আবার আনতে বলা হয়েছে, তো ওই জন্য এখন ওই জন্য আনছে এখনো, তো এখনো গেছে, দেখো এখনো আসেনি, আর পাত কিন্তু এর মধ্যে খালি হয়ে গেছে। তো যাক আনু এরপরে ঘরে যেন বলি না, ঠিক আছে? তো যাক আমরা এখন খাবারটা খেয়ে নিই, তারপরে দেন ভিডিওটা কন্টিনিউ করবো। খাওয়া দাওয়ার পর আর এখানে ভিডিও কন্টিনিউ করা হয় না, একবারে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমরা এখন দেখো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সো গাইস আমার যতদূর মনে পড়ছে মনে হয় যে প্রসাদ পাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, তো তারপর থেকে হয়তো ভিডিওটা করা হয়নি। তো কারণ হচ্ছে যে ওখানে এত ভিড় আর এত আওয়াজ, ঠিক আছে, আর ওখানে ভিডিও করার মতো পজিশনও নাই, কারণ সীমিত জায়গার মধ্যে ভিডিও করাটা মানে অতটা সম্ভব হয় না, তো যার জন্য ওখানে ভিডিওটা অতটা করিনি। হয়তো অন্য কারোর ফোনে যে ভিডিও ছিল সেগুলো হয়তো আমি নিয়ে ভিডিওতে অ্যাড করে দিয়েছি মাঝখানে, যেটা তোমরা দেখেছো। যাক আপাতত এখন আমরা নিয়ে পড়েছি আর এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা তোমরা যদি এখনও শেষ পর্যন্ত দেখে থাকো তো আশা করছি ভিডিওটাতে এখনও পর্যন্ত লাইকটা করে দিয়েছো, আর যদি না করে থাকো করে দাও, আর বাকি ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। এর আগে আমি বহু ভিডিও করেছি, সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।